আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। আচ্ছা, একটা সাধারণ মৌচাক বাইরে থেকে দেখতে কতটা সাদামাটা লাগে, তাই না? কিন্তু জানেন কি, এই সাধারণ একটা মৌচাকের ভেতরেই লুকিয়ে আছে বিস্ময়কর গাণিতিক প্রতিভা, একদম আধুনিক যুগের মতো জটিল যোগাযোগ ব্যবস্থা আর চিকিৎসা বিজ্ঞানের অসাধারণ সব রহস্য। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি, মৌমাছির জীবনযাপন আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি সুশৃঙ্খল। তো চলুন এই চমকপ্রদ ব্যাপারগুলো একটু গভীরভাবে এক্সপ্লোর করা যাক। একবার চিন্তা করে দেখুন তো, ২,৫০০ বছরেরও বেশি সময় ধরে যে গাণিতিক ধাঁধাটা তাবৎ বিশ্বের মানুষকে রীতিমতো ঘোল খাইয়েছে, সেটা একটা ছোট্ট পোকা কিভাবে সমাধান করে ফেলল। মানুষের সেরা সেরা গণিতবিদদের যে জিনিসটা প্রমাণ করতে ২,০০০ বছরের বেশি সময় লেগেছে, মৌমাছি সেটা তাদের সহজাত প্রবৃত্তির দিয়েই করে দেখিয়েছে। এটা একেবারে মাইন্ড ব্লোয়িং একটা ব্যাপার, আর প্রকৃতির শ্রেষ্ঠত্বের এক অনন্য উদাহরণ। তো আজকের আয়োজনে আমরা মূলত ৪টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, মৌচাকের গাণিতিক কাঠামো। এরপর মৌমাছির বিখ্যাত ওয়াগেল ড্যান্সের রহস্য। তৃতীয়ত, মধুর পুষ্টি উপাদান। এবং সবশেষে মধুর অবিশ্বাস্য ঔষধি গুণাগুণ। আণুবীক্ষণিক জ্যামিতি থেকে শুরু করে স্বাস্থ্য উপকারিতা, পুরো জার্নিটা দারুণ রোমাঞ্চকর হতে যাচ্ছে। শুরুতেই আসা যাক আমাদের প্রথম টপিকে, মৌচাকের গাণিতিক কাঠামো। চলুন দেখি এই ক্ষুদ্র পতঙ্গগুলো কিভাবে জ্যামিতির জ্ঞান কাজে লাগিয়ে প্রকৃতির সেরা প্রকৌশলী হয়ে উঠেছে। স্ক্রিনের এই জ্যামিতিক আকৃতিগুলোর দিকে একটু খেয়াল করুন। একটা সমতল জায়গাকে পুরোপুরি ঢাকতে কিন্তু আমরা ত্রিভুজ, বর্গক্ষেত্র বা ষড়ভুজ যে কোনোটি ব্যবহার করতে পারি। কিন্তু ম্যাজিকটা কোথায় জানেন? নির্দিষ্ট পরিমাণ জায়গা ঘেরার জন্য সুষম ষড়ভুজ বা হেক্সাগন সবচেয়ে কম পরিসীমা ব্যবহার করে। উদাহরণস্বরূপ, ওই একই আয়তন ঘেরার জন্য বর্গক্ষেত্রে পরিসীমা লাগবে ৪ আর সুষম ষড়ভুজে লাগবে মাত্র ৩.৭২। এর মানে দাঁড়াচ্ছে, ষড়ভুজ আকৃতির ঘর বানালে মৌমাছিদের সবচেয়ে কম মোম খরচ করতে হয়। জাস্ট ভাবুন, নিখুঁত গাণিতিক দক্ষতার কি অসাধারণ একটা প্রয়োগ। একটু ইতিহাসের দিকে তাকালে দেখবেন, সেই ৩৬ খ্রিস্টপূর্বাব্দে মার্কাস টেরেন্টিয়াস ভ্যারো প্রথম ধারণা করেছিলেন যে মৌমাছির এই নির্মাণশৈলী গাণিতিকভাবে সবচেয়ে নিখুঁত। এটাকে বলা হয় হানিকম কনজেকচার বা মৌচাক অনুমান। শত শত বছর ধরে মানুষ এটা নিয়ে গবেষণা করেছে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই তো কিছুদিন আগে, মানে ১৯৯৯ সালে এসে গণিতবিদ থমাস সি হ্যালস তার হানিকম থিওরেম দিয়ে এটি গাণিতিকভাবে পুরোপুরি প্রমাণ করেন। তিনি অকাট্যভাবে দেখিয়ে দিয়েছেন যে যে কোনো আকৃতির চেয়ে ষড়ভুজই স্পেস এবং উপাদানের দিক থেকে সবচেয়ে বেশি সাশ্রয়ী। এবারে আমাদের দ্বিতীয় বিষয়, ওয়াগল ড্যান্সের রহস্য। মৌমাছিরা যে শুধু ঘর বানাতেই গণিত ব্যবহার করে তা কিন্তু নয়, বরং জটিল যোগাযোগ এবং দূরের পথ চেনার ক্ষেত্রেও তারা গণিতের চমকপ্রদ প্রয়োগ করে। গবেষকরা একটি মার্কভ মডেল বিশ্লেষণ করে দেখিয়েছেন যে মৌমাছিরা তাদের তথাকথিত ওয়াগল ড্যান্স বা বিশেষ এক ধরনের নাচের মাধ্যমে কিভাবে খাবারের উৎসের তথ্য আদান প্রদান করে। মজার ব্যাপার হল, মৌচাকের ভেতরে সাধারণত ঘুটঘুটে অন্ধকার থাকে, তাই অন্য মৌমাছিরা কিন্তু এই নাচ চোখে দেখে না, বরং শারীরিক কম্পন আর শব্দ তরঙ্গের মাধ্যমে ডেটাগুলো রিড করে। মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে এই নাচের সময়কাল এবং অ্যাঙ্গেল একেবারে নিখুঁতভাবে হিসেব করে তারা কলোনির অন্য সদস্যদের জানিয়ে দেয় খাবার ঠিক কত দূরে আর কোন দিকে আছে। একদম জিপিএস ট্র্যাকিংয়ের মতো, তাই না? এই শারীরিক নাচটা কিন্তু একটা দারুণ ডাইনামিক সিস্টেম তৈরি করে। স্কাউট মৌমাছিরা যখন নতুন কোনো খাবারের খবর নিয়ে আসে, তখন কলোনির অন্যান্য মৌমাছি বা অনলোকাররা সেরা খাবারের উৎসের জন্য রীতিমতো ভোট দেয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভোটিং সিস্টেম। এর ফলে পুরো কলোনি খুব সহজে এবং সবচেয়ে কম সময়ে একাধিক জায়গা থেকে খাবার সংগ্রহের রুটগুলোকে অপটিমাইজ করতে পারে। এটা আক্ষরিক অর্থেই একটা স্বয়ংক্রিয় হাইভ মাইন্ড বা দলবদ্ধ বুদ্ধিমত্তা হিসাবে কাজ করে। আর সবচেয়ে অবাক করা তথ্যটা দিই, মানবজাতির বড় বড় কম্পিউটার বিজ্ঞানীরা এখন অ্যালগরিদমের নানা জটিল সমস্যা সমাধানের জন্য আক্ষরিক অর্থেই এই পোকাদের ভোটিং সিস্টেমটাকে কপি করছেন। একে বলা হয় আর্টিফিশিয়াল বি কলোনি অ্যাপ্রোচ। যখন অনেকগুলো সম্ভাব্য গাণিতিক সমাধান থাকে এবং সবচেয়ে পারফেক্ট ও দ্রুততম পথটা খুঁজে বের করতে হয়, তখন প্রকৃতি থেকে অনুপ্রাণিত এই কৌশলটা ম্যাজিকের মতো কাজ করে। আমরা মানুষেরা এখনও যে প্রকৃতির কাছ থেকে প্রতিনিয়ত কত কিছু শিখছি, এটা তারই একটা বড় প্রমাণ। আমাদের তৃতীয় টপিক,
মধুর পুষ্টি উপাদান। বিমূর্ত গণিত আর জটিল যোগাযোগের জগৎ থেকে এবারে একটু ভিন্ন দিকে নজর দেয়া যাক। ওই নিখুঁত ষড়ভুজগুলোর ভেতরে মৌমাছিরা যে প্রাণ রাসায়নিক মাস্টারপিস তৈরি করে, চলুন সেটা একটু দেখি। চার্টের এই আণবিক গঠনটা দেখে একটু খেয়াল করুন। মধুতে গড়ে ৩৮%রও বেশি ফ্রুক্টোজ এবং প্রায় ৩১% গ্লুকোজ থাকে। সরল শর্করা বা কার্বোহাইড্রেটের এই চমৎকার কম্বিনেশনটা খুব সহজেই আমাদের রক্তে মিশে যেতে পারে, আর এর ফলে মধু এত দ্রুত আমাদের শরীরে শক্তির যোগান দেয়। শর্করার এই প্রাকৃতিক আর নিখুঁত ভারসাম্যই মধুকে এত অসাধারণ একটা ইনস্ট্যান্ট এনার্জি সোর্সে পরিণত করেছে। শুধু শর্করাই নয়, মধুতে থাকা অন্যান্য পুষ্টি উপাদানের লিস্টটাও বেশ লম্বা। খনিজ, প্রোটিন, ভিটামিন থেকে শুরু করে মুক্ত গ্লুকোনিক অ্যাসিড বা রিবোফ্ল্যাভিনের মতো ট্রেস উপাদানগুলো মধুকে শুধু চিনির বিকল্প হিসেবেই আটকে রাখেনি, বরং একে একটা অত্যন্ত শক্তিশালী পুষ্টি এবং প্রিজারভেটিভ উপাদানে পরিণত করেছে। মধুর এই সামগ্রিক রাসায়নিক গঠনটা এতটাই কমপ্লেক্স আর ইউনিক যে এটাকে কৃত্রিমভাবে ল্যাবে তৈরি করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। এবারে আসা যাক আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে, ৪ নম্বর টপিক, মধুর অবিশ্বাস্য ঔষধি গুণাগুণ। পুষ্টির এই আধারটি মানব ইতিহাসে কিভাবে একটা পরীক্ষিত এবং অবিশ্বাস্য ঔষধ হিসেবে কাজ করে আসছে সেটা এখন আমরা দেখব। স্ক্রিনে দেখুন প্রাচীন ইউনানি চিকিৎসা পরিভাষার সাথে আধুনিক ইংরেজি শব্দগুলোর একটা তুলনা দেওয়া আছে। এটা দেখলে স্পষ্ট বোঝা যায় যে মধুর নিরাময় ক্ষমতা নিয়ে হাজার হাজার বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ চলে আসছে। সেই প্রাচীন যুগেও প্রদাহ কমানো অর্থাৎ অ্যান্টি ইনফ্ল্যামেটরি কাজ থেকে শুরু করে ব্যথা নিরাময়ের জন্য মধুর ব্যবহার খুব জনপ্রিয় ছিল। প্রাচীন চিকিৎসকরা মধুর গুণাগুণ ঠিক যতটা গভীরভাবে বুঝতে পেরেছিলেন, আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও সেটা সমানভাবেই প্রাসঙ্গিক এবং প্রমাণিত। আর আজকের দিনে আধুনিক বিজ্ঞানও এই গুণাগুণগুলোকে একেবারে ল্যাবে টেস্ট করে স্বীকৃতি দিচ্ছে। বিজ্ঞানীরা বিশ্লেষণ করে দেখেছেন যে মধুতে থাকা ডিফেন্সিন 1-এর মতো পেপটাইড আর হাইড্রোজেন পারঅক্সাইডের কারণেই এর অ্যান্টিব্যাকটেরিয়াল ক্ষমতা এতটা স্ট্রং। এছাড়াও ক্ষত বা আলসার সারাতে, এমনকি হৃদরোগ প্রতিরোধেও এর বৈজ্ঞানিক ভিত্তি এখন একদম ক্লিয়ার, কারণ এতে থাকা ফ্ল্যাভোনয়েড আমাদের শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে দারুণ হেল্প করে। আর তীব্র কাশির উপশমে বা অ্যান্টিটাসিভ হিসেবে এটা যে কতটা জাদুকরী কাজ করে সেটা তো আমাদের সবারই কম বেশি জানা। সবশেষে একটা গভীর ভাবনার বিষয় দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। একটু ভেবে দেখুন তো, একটা ছোট্ট পোকা যার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই, সে যদি জ্যামিতির সূত্র কাজে লাগিয়ে এতটা অসাধারণ স্থাপত্য তৈরি করতে পারে এবং এমন নিখুঁত ঔষধি উপাদান বানাতে পারে, তবে আমাদের এই বিশাল প্রাকৃতিক জগতের আনাচে কানাচে আর কি চিকিৎসা বিজ্ঞান আর গাণিতিক রহস্য লুকিয়ে আছে? প্রকৃতির এই লুকানো প্রতিভাগুলো নিয়ে আমাদের এই নিরন্তর অনুসন্ধান বিজ্ঞানকে ভবিষ্যতে যে আরও অনেক দূর নিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। আজকের আয়োজনে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।